আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাকাল্লাহা সারা আমিনান ফি বিলাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়ায় মার্কাজুল হক উদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এলএম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এলমে নবুয়াত, হচ্ছে নূরে নবুয়াত। এ বিষয়ে পূর্বে আলোচনা করছি, কিন্তু আজকের আলোচনা আরও নতুন কিছু বিষয়ে বোঝানোটা খুব জরুরি মনে করতেছি। এই জন্যে এ বিষয়ে নতুন কিছু সামনে আসবে ইনশাআল্লাহ। তো এলমে নবুয়াত এবং নূরে নবুয়াত। নূর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মোবারকের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের যে নূর এবং মেরাজের যে নূর এবং আল্লাহ পাকের মহব্বতের যে নূর, এশকের যে নূর, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে বিদ্যমান। আর এলমে নবুয়াত হলো ওনার জবান দ্বারা যে ফায়েজ হয়েছে, যে বরকতগুলো হয়েছে, যে আলোচনাগুলো উনি করেছেন এবং সাহাবীদেরকে দেখিয়েছেন আমালান, এগুলো হচ্ছে এলমে নবুয়াত। তো এলমে নবুয়াত এটা সাধারণত জবানই চলে, একজনের জবান থেকে আরেকজনের শিখে, এভাবেই সাধারণত চলে। তো এলমে নবুয়াতটাকে শরিয়ত বলা হয়। আমরা যে শরিয়তের দিক নির্দেশনাগুলো আলোচনা করি এবং এটার উপর আমল করি, যেমন নামাজের ফরজ ওয়াজিব সুন্নত, ওযু গোসলের ফরজ ওয়াজিব সুন্নত, খাওয়া দাওয়ার বিষয়ে, এই যে বিষয়গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন, যেমন রোজার ফরজ ওয়াজিব সুন্নত, এই বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো যে সময় আলোচনা আমরা করি এবং এটার উপরে যে আমরা আমল করি, এটাকে শরিয়তের আমল বলা হয়। যেমন ওয়ারেস তাকসিম করা, সম্পত্তি ভাগ বটরা হওয়া, কে কতটুকু পাবে, ঠিক আছে, স্বামী স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কীভাবে ব্যবহার করবে, সন্তানের হক কী, বাবা মার হক কী, এই যে বিষয়গুলো, এগুলো শরিয়াতের অন্তর্ভুক্ত। তো শরিয়াতের অন্তর্ভুক্ত বটে, কিন্তু এই শরিয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চালু করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পর থেকে এই শরিয়াতের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে, মতবিরোধ তৈরি হয়েছে, বিভিন্ন রকম বিভিন্ন আলোচনা, এক একজন বলে এটা ঠিক, আরেকজন বলে এটা ঠিক, এভাবে দলে দলে বিভক্ত হয়ে গেছে। সেই দল উপদলগুলো পরে একত্রিত করা হয়েছে চার মাযহাবের মাধ্যমে: ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিকি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখানেই সমাধান হচ্ছে না, এরপরেও আরও ইখতিলাফ তৈরি হচ্ছে, এর মধ্যেও আরও ইখতিলাফ মতবিরোধ তৈরি হতে হতে শিয়া, কেউ সুন্নি, কেউ কাদিয়ানি, হ্যাঁ, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, এরকম ভাগ বটরা হয়ে যাচ্ছে, ভাগ বটরাও হচ্ছে ইখতিলাফের কারণে। তারাবির নামাজের মধ্যে মতবিরোধের কারণে 3-4 ভাগ হয়ে গেছে। এক তারাবি নামাজ, অথচ এটা নফল নামাজ, এটা সুন্নাতে মুআক্কাদাও না, পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। এরকম একটা আমলের মধ্যে মতবিরোধ হওয়ার কারণে 3-4 ভাগ হয়েছে। কেউ 8 রাকাত পরে, কেউ 10 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত, এই 4 ভাগ হয়েছে। এই যে 4 ভাগ হলো, এটা কারণ কি? এটা শরিয়াতের প্রথা চালু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, পরবর্তীতে যারা এটা প্রচার প্রসার করছে, তখন তাদের কেউ আছে, তারা তাদের সুবিধা অনুযায়ী নিজের মন গড়া কেউ বানাইছে, আর কেউ রসুলের সঠিক পদাঙ্ক অনুসরণ করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাগ করে যায় নাই যে তোমরা শিয়া, তোমরা সুন্নি, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমরা কাদিয়ানি, হ্যাঁ, এরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে পাওয়া যায় না যেরকম ভাগ করে গেছে। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় যে আমার উম্মতের মধ্যে 72 ফেরকা হবে। কী হবে? দল উপদল হবে। এটা কিসের দল উপদল? এটা শরিয়তের দল উপদল। কেন হবে? কেন আল্লাহ রসুল এই হাদিসটা বললেন যে আমার উম্মতের মধ্যে 72 ফেরকা কেন হবে, কি কারণে হবে?
এটা কিন্তু আমরা কেউ চিন্তা করি নাই। আসলে একটু চিন্তা করার বিষয়। এটার কারণ হলো, কারণ শরীয়ত হচ্ছে জাহিরি, আলমে মারেফত হচ্ছে বাতিনি। শরীয়তের সম্পর্ক হচ্ছে জাহেরের সাথে, মারেফতের সম্পর্ক হচ্ছে বাতিনের সাথে, আল্লাহর সাথে। বান্দা যদি শরীয়তের উপর আমল করে, মারেফত যদি তার ভিতরে না থাকে, তখন ইখতিলাফ তৈরি হবে, মতবিরোধ তৈরি হবে। এই মতবিরোধের কারণে ফেরকা তৈরি হবে, বিভিন্ন ভাগ উপভাগে উম্মত ভাগ হয়ে যাবে। একটাই কারণ, সেটা হচ্ছে মারেফত হাসিল না করা। এলমে মারেফত হচ্ছে নূরের সাথে সম্পর্ক। সে যেই হোক, যে বান্দাই হোক, যদি তার ভিতরে নূর থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নূর থাকে, ইমানের নূর থাকে, কিনের নূর থাকে, ক্লাসের নূর থাকে, তওবার নূর থাকে, তাহারাতের নূর থাকে, তাকওয়ার নূর থাকে, তা আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবথেকে সম্মানিত, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছি, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক করে। আর এই সম্পর্কটা হবে কিসের মাধ্যমে? এই সম্পর্কটা হবে নূরের মাধ্যমে, নূরের নবুয়তের মাধ্যমে। যখন বিভিন্ন মত পার্থক্যের কারণে যারা যারা দল উপদলে পার্থক্য হয়ে গেছে, ভাগে ভাগে ভাগ হয়ে গেছে, এরা যখন নূরকে টার্গেট বানাবে, নূরকে উদ্দেশ্য বানাবে, যে আমার মূল যে টার্গেট হচ্ছে নূর, নূর ছাড়া আল্লাহর কাছে কোনো বান্দার কোনো আমল কবুল না। আপনি নামাজ পড়ছেন কিন্তু নূর হাসিল করছেন, আলহামদুলিল্লাহ। আপনি রোজা রাখছেন, নূর হাসিল করছেন। আপনি জিকির করছেন, নূর হাসিল করছেন, কিন্তু এই নূরটা আপনি গোনার মাধ্যমে নষ্ট করে ফেললেন, তো আপনার এই নামাজ আল্লাহর কাছে কবুলিয়াতের দরজা রাখে না। আপনার রোজা এই কবুলিয়াতের দরজা রাখে না। শরিয়াতের মধ্যে মানুষকে শেখানো হয় সামাজিকতা, মানুষকে শেখানো হয় কিভাবে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে থাকা যায়। এটা শরিয়াতের মূল টার্গেট, সুন্দরভাবে থাকা। কিন্তু এলমে মারেফতের মূল টার্গেট হচ্ছে আল্লাহ। সুতরাং শরিয়াত এর সাথে যদি মারেফত একত্রিত না হয়, তখন ইখতিলাফ তৈরি হয়, মতবিরোধ তৈরি হয়, মতপার্থক্য তৈরি হয়। সুতরাং যুগে যুগে দেখা গেছে এলমে মারেফতের নূর হাসিল করছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যার কারণে তাদের নাম, তাদের যশ, তাদের খ্যাতি পুরা দুনিয়াতে ছড়ায় গেছে। মূল কারণ কি? তারা শুধু এলমে শরিয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেন নাই, এলমে শরিয়ত শেখার সাথে সাথে তারা এলমে মারেফতের বিষয়ে, নূর অর্জনের বিষয়ে তারা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে শিখছে। হ্যাঁ, একটু জায়গা দাও, একটু কাছে কাছে জায়গা দাও, সবার চেহারা দেখি, একটু পাশে পাশে বসো। হ্যাঁ রোহান, খেয়াল করছো? একজন আরেকজনের আড়াল না হওয়ার চেষ্টা করো, যেন সবাই আমাকে দেখতে পায়। কারণ ফয়েজ শুধু আলোচনার মধ্যে না, ফয়েজ চেহারার মধ্যেও আছে। আল্লাহওয়ালাদের চেহারা দেখলে গুনাহ সগীরা মাফ হয়ে যায়, মুসাফা করলে গুনাহ সগীরা মাফ হয়ে যায়। তো চেহারার মধ্যে কি আছে? ফয়েজ বরকত আছে। আল্লাহওয়ালাদের চেহারা এর মধ্যে আল্লাহ পাকের নূর থাকে। সুতরাং চেহারা দেখার দ্বারা নূর হাসিল হয়। কি হয়? নূর হাসিল হয়। তো চেহারার দিক তাকায় থাকে। একাধারে বান্দা যখন আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকায় থাকে, তখন তার কলবের মধ্যে এক আজীব কাইফিয়ত তৈরি হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে তুমি বুঝতে পারবে, নজর এদিক ওদিক না করে যদি আপন শায়েকের দিকে পুরা চেহারা ভরে সামনে শুধু চেহারার মধ্যেই তাকানো হয়, তাহলে তোমার কলবের আলম চেঞ্জ হয়ে যাবে, নূর দ্বারা আলোকিত হয়ে যাবে অটো। তো যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন শরীয়ত যেমনভাবে শিখছে, শরীয়তের উপরে যেমনভাবে আমল করছে, তেমনিভাবে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিন্তু নূরে নবুয়ত শিখছে, নূর অর্জন করছে আল্লাহ রসুলের সোহবতে থেকে। যার কারণে সাহাবীদের মধ্যে কিন্তু কোনো ইখতিলাফ হয় না। ইখতিলাফ কারা করছে? ইখতিলাফ করছে অন্য দল, যারা শুধু শরিয়াতকে প্রাধান্য দিছে, এলমে মারিফতকে প্রাধান্য দেয় নাই। তারা ইখতিলাফ করছে, তারাই মত পার্থক্য করছে এবং তারাই মত বিরোধিতা করেছে, তারাই পরবর্তীতে আক্রমণ করছে। তাদের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, তাদের কারণে ওই শরিয়াতের ওই দলগুলো, তাদের কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো হাস্তি ওনারাও শহীদ হয়েছে। তাদের কারণে ওই শরিয়াতের ওই দলগুলো যারা ইলমে মারিফতকে গুরুত্ব দেয় নাই, এদের কারণে
ওদেরকে পরবর্তীতে জামানায় আমরা যেটা নাম দিছি সেটা হচ্ছে তারা খাওয়ারিজ অর্থাৎ আলী হজরত ওমর হজরত ওসমান ওনাদের পর থেকে তারা বের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। যেমন খারিজ হয় না, খারিজ হয়ে গেছে, বের হয়ে গেছে। কিছু হয়েছে মুনাফিক। এই খাওয়ারিজ এবং এই মুনাফিক পরবর্তীতে অনেক দল হয়েছে, হ্যাঁ, অনেকগুলো দল হয়েছে, মুতাজিলা, হ্যাঁ, আরও এরকম বিভিন্ন নামের দল উপদল তৈরি হয়েছে। এই দল এখনও আছে, এখনও চলতেছে। উম্মতের মধ্যে আগে একটা সময় ছিল উম্মত এর কাছে এত আধুনিকতা ছিল না। এখন আধুনিকতা এসে উম্মতকে গোমরা করার জন্য কিছু স্বার্থন্বেষী দল তারা অর্থ দিয়ে উম্মতকে গোমরা করার চেষ্টা করতেছে। এই যে আহলে হাদিস নাম, এটা পূর্বে ছিল না কোনো সময়, এখন নতুনভাবে উৎপত্তি হয়েছে। এ আরেকটা দল তৈরি হয়েছে। কেউ হচ্ছে আহলে কোরআন, এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। এ আরেকটা দল তৈরি হয়েছে। নতুন নতুন দল এভাবে তৈরি হয়ে যাচ্ছে। কাকে ভিত্তি করে? শরীয়তকে ভিত্তি করে। কিন্তু যখন নূরকে ভিত্তি বানানো হবে, আল্লাহর সাথে সম্পর্কের যে ভিত্তি সেটা হচ্ছে নূর, তখন কিন্তু এই ইখতিলাফ আর থাকবে না, মতবিরোধিতা থাকবে না, সবাই এক জায়গায় এসে যাবে। কারণ নূর, বন্ধুরা আমার, তাহলে নূর হচ্ছে টার্গেট। যখন নূরকে টার্গেট বানানো হবে তখন এলমে শরিয়ত ওয়ালারাও নূরের পথে যখন আসবে তখন কিন্তু আর মতবিরোধিতা থাকবে না। সাহাবীদের মধ্যে আপসে কোনো মতবিরোধিতা ছিল না। কেন ছিল না? কারণ সবারই টার্গেট ছিল আল্লাহর সাথে সম্পর্ক করা। আমরা সাথীরা যেন আপসে আসছি, এখানে আমরা এক হয়ে আসি কেন? আল্লাহওয়ালাদের সোহবাতে আল্লাহর বান্দারা এক হয়ে যায়। কারণ কি? কারণ এখানে মূল উদ্দেশ্য থাকে আল্লাহর সাথে সম্পর্ক করা, এই কারণে এক হয়ে যায়। অনেক সময় কথাবার্তা কাটাকাটি হইলেও পরে একজন আরেকজনকে মাফ করে দেয়। কারণ কি? উদ্দেশ্য কি? আমরা এখন এখানে একত্রিত হয়েছি কিসের জন্য? আল্লাহর জন্য। উদ্দেশ্য একটাই, আল্লাহর জন্য। নূরের কারণে আমরা সব এখানে একত্রিত, নূরের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে। তো নূরে নবুয়াতকে ইলমে মারিফত বলা হয়। এখানে আসলে বান্দার সাথে বান্দার ইখতিলাফ, মত পার্থক্য এগুলো খতম হয়ে যায়, থাকে না। আর শরীয়তের লাইনে বিভিন্ন মতবিরোধিতা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শরীয়ত আর মারিফত যখন দুটো একত্রিত হবে তখনই হচ্ছে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্কের পথে অগ্রসর হলো। আর তখন ইখতিলাফ থাকে না। এই ইলমে মারিফত এটা হচ্ছে বাতিনি বিষয়, এটা বাতিনি জগতের বিষয়, গোপন জগতের বিষয়। এই জন্য এটা সোহবতের দ্বারা শিখতে হয়। ইলমে শরীয়ত উস্তাদের কাছ থেকে শেখা যায়, মাদ্রাসা থেকে শেখা যায়, কিতাব পড়ে বোঝা যায়, ফাজালে আমল পড়ে বোঝা যায়, তারপর তালিমের হালকায় বসলে বোঝা যায়, মস্কের মাধ্যমে শেখা যায়। কিন্তু ইলমে মারিফত ওইভাবে হাসিল করা যায় না, কারণ এটা শহরটাই হচ্ছে বাতিনি শহর। তো বন্ধুরা আমার, তো আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে আসল বিষয় হচ্ছে নূর, আর এই নূরের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক হয়। আমরা যদি পর্যালোচনা করি, আমাদের পূর্বে থেকে অনেক বড় বড় আলেমগণ, আলেম, অনেক বড় বিজ্ঞান এবং অনেক জ্ঞানী ওলামা একরামগণ একটা সময় তারাও চুপ হয়ে গেছে যখন নূরে নবুয়ত অর্জন করছে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইকে কেউ একজন প্রশ্ন করছে যে ফকিরি কি জিনিস, আমারে শিখান, ফকিরি কি জিনিস। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কোনো উত্তর দেয় নাই। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এক উস্তাদ ওনার সোহবতে আসতেন। দেখেন, যখন বান্দা ইলমে মারিফত অর্জন করে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তখন উস্তাদও অনেক সময় শাগরেদ হয়ে যায়, বাপও অনেক সময় শাগরেদ হয়ে যায়, মাও অনেক সময় শাগরেদ হয়ে যায়। কারণ সম্পর্ক যার যত বেশি সেই আল্লাহর কাছে দামি। এখানে বাপ মার বিষয় না, এখানে উস্তাদ শাগরেদের বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে সোহবতের বিষয়। যে সোহবতে বেশি আসা যাওয়া করে, সোহবতের মাধ্যমে যত বেশি সে নূর অর্জন করে, এই নূরের মাধ্যমে তার আল্লাহর সাথে সম্পর্ক হয়। আর সম্পর্কের কারণে তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। তখন উস্তাদ যিনারা এই সোহবত অর্জন করতে পারে নাই, তারাও তখন অনেক সময় শাগরেদ হয়ে যায়। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ওনার সোহবতে ছিলেন, তখন তিনি উত্তর দিলেন ওনাকে, যিনি প্রশ্ন করছেন যে ফকিরি কি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দেন নাই, তখন
তাকে বলতেছে যে উত্তর দেওয়া হয়ে গেছে, উত্তর দেওয়া হয়ে গেছে। তো ওই সাগরেদ বলতেছে আমি প্রশ্ন করলাম ফকিরি কী জিনিস জানার জন্য, কোনো উত্তরই দিলেন না হজরতওয়ালা কোনো উত্তর দিলেন না। আপনি বলতেছেন উত্তর দেওয়া হয়ে গেছে, বিষয়টা কি একটু বুঝাই বলবেন? তখন বলল যে দেখো, অনেক কিছু জানার পরে, অনেক কিছু শেখার পরে, অনেক কিছু পাওয়ার পরে চুপ হয়ে যাওয়ার নাম হচ্ছে ফকিরি। চুপ হয়ে যাওয়ার নাম হচ্ছে, অনেক কিছু জানার পরে, অনেক কিছু বোঝার পরে, অনেক জানার পরে চুপ হয়ে যাওয়ার নাম হচ্ছে ফকিরি। আমাদের ছাত্রদের মধ্যে অনেকে আছে অল্প কিছু কিছুদিন সোহবতে থাইকা তারা কিন্তু অপরকে বোঝানোর চেষ্টা করে, নিজে বোঝার চেষ্টা করে। এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এর দ্বারা অহংকার তৈরি হয়। ভাই, আমি দাওয়াত দেওয়ার সিস্টেমকে, দাওয়াত দিবেন আপনার নফসের বিরুদ্ধে, আপনার নফসের মধ্যে যে সমস্যাগুলো আছে সেইগুলো আরেকজনের বোঝাবেন যাতে আপনার ইসলাহ হয়। কিন্তু আমাদের টেন্ডেন্সি কি, আমাদের চিন্তা ধারণা কি? ভাই আমি তো ভালোই, আমার ইসলার দরকার নেই, আমি তো আল্লাহওয়ালা হয়ে গেছি, আরেকজনের ইসলাহ দরকার, এরে বোঝানোর চেষ্টা করি। এটা আমাদের টেন্ডেন্সি। অথচ আপনাদের হযরতুল্লাহর টেন্ডেন্সিও এরকম না। আমি সবসময় নিজের বিরুদ্ধে কথা বলি, এবং আমি যে আলোচনাগুলো করি তার অধিকাংশ আমল আমি নিজে করার জন্যই করি আর কি, আলোচনাগুলো। তো জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই উস্তাদ তাকে বললেন যে উত্তর দেওয়া হয়ে গেছে। কি উত্তর দেওয়া হয়ে গেছে? যে অনেক কিছু জানার পরে, শেখার পরে, বোঝার পরে চুপ হয়ে থাকা। আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কিছুই শিখি নাই, আমার আমি আমি আমার আমার দ্বারা কিছুই হবে না, এরকম ভাবা। আর এরকম হয়ে ভেবে নিজেকে চুপ করে ফেলানো, এটাই হচ্ছে ফকিরি। এরাই আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। এটা দাওয়াতের বিরুদ্ধে না, দাওয়াত তো দিবেন নফসের বিরুদ্ধে, বোঝানোর জন্য না, বোঝার জন্য, নিজে বোঝার জন্য। আমি আপনাদেরকে আলোচনা খুলে খুলে বলি কেন? কারণ নিজে বোঝার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের উপকার হয় তাতে। তো প্রশ্নকারী শুনে অবাক হয়ে গেলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিন লেখার আগে উনি সারা জাগানো এক মুনাজের ছিলেন। সারা বিশ্বে ওনার সাথে তর্ক শাস্ত্রে কেউ পারত না। কিন্তু যখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এলমে মারেফত অর্জন শুরু করছে, তখন সমস্ত ইখতিলাফ, মতবিরোধিতা, মত পার্থক্য, একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা, গীবত করা, মাহফিলে যেমন দেখেন না বর্তমান এক আলেম আরেক আলেমরে ধুয়ে দিতেছে, এই সমস্ত কিছু বাদ দিয়ে দিলেন। বাদ দিয়া উনি চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গেলেন, উনি লিখলেন ইহইয়া উলুমুদ্দিন। এই কিতাবটা ইলমে মারিফতের অনেক বড় কিতাব। এত মুজাহিদার কথা এখানে বলা আছে কল্পনার বাইরে, আমরাও ভয় পেয়ে যাই ইহইয়া উলুমুদ্দিন পড়লে। আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যেমন তফসির মাসনুবে মারেফ এটা উনি লিখছেন, মাসনুবে মারেফ এটা উনি লিখছেন, মাসনুবি শরীফ যাকে বলা হয়। তো কোরআন শরীফের যেমন বলা হয় এটাকে মাসনুবি শরীফ বলা হয়, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে মাসনুবি শরীফ। আরেকটা কোরআনের ব্যাখ্যা হলো ইহইয়া উলুমুদ্দিন, এটা মুজাহিদার ব্যাখ্যা। কোরআনে যে মুজাহিদার কথা বলা হয়েছে, কিভাবে মুজাহিদা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, এটার ব্যাখ্যা হচ্ছে ইহইয়া উলুমুদ্দিন। উলুমুদ্দিন দিনের এলেমকে জিন্দা করা। এখানে সম্পূর্ণ মারিফাতের কথা, আল্লাহর সাথে সম্পর্কের বিষয়ে উনি আলোচনা করছেন, এবং বাকি জীবন উনি এই আল্লাহওয়ালাদের খেদমত করে, নিসবতের লাইনে মেহনত করে বাকি জীবন কাটাইছে। जब जिसके सीने में वो आ गए अपने आप को संभालना शुरू कर दिया औरों को भी हिला के रख दिया। একটা কবিতা আছে, বুজুর্গ বলেন যে যখন কোনো বান্দার ভিতরে আল্লাহ চলে আসে, আল্লাহর নূর চলে আসে, তখন সে প্রথম কাজ করে নিজেরা সামলানো শুরু করে। কি করে? কি সামলানো? গুনার থেকে নিজেকে বাঁচানো শুরু করে। এই যে নিজেরা সামলানো শুরু করছে। কারণ গাড়ি যে চালায়, শুধু গাড়ি চালাইলে তো হবে না, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে গাড়িকে বাঁচাইতে হবে। দেহ নামক গাড়ি, যখন আল্লাহ পাকের নূর কোনো বান্দা অর্জন করে ফেলে, তখন দেহ নামক এই গাড়িকে হেফাজত করে, যে কোনো কারণে যেন নূর আমার থেকে বের না হয়ে যায়। চোখের গোনা থেকে নিজেকে হেফাজত করে, কারণ চোখের দরজা দিয়ে নূর বের হয়ে যায়, কানের দরজা দিয়ে নূর বের হয়ে যায়, জবানের দরজা দিয়ে নূর বের হয়ে যায়, হাত পায়ের দরজা দিয়ে নূর বের হয়ে যায়। তখন কি করে সে? প্রথম তার টার্গেট থাকে আমাকে বাঁচাইতে হবে। কারণ
আমি যদি আমাকে গুনার থেকে না বাঁচাই, গুনার অ্যাক্সিডেন্ট যদি আমার দ্বারা হয়ে যায়, তাহলে নগদ নূর বের হয়ে যাবে। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু নূর যেটা চলে গেল এটা তো আর ফেরত পাবেন না। আপনি তওবা করলে ক্ষমা করে দিবে, আবার ফেরত আসলে আল্লাহ আবার কবুল করবে, কিন্তু আপনি যখন গুনাহ করে ফেলেছেন, আপনার কামাইকৃত নূর তখন চলে গেছে। আবার নতুন করে কামাই করা কতটা কষ্টকর বিষয়। এই জন্য যারা আহলুল্লাহ হয়, আল্লাহর ওলি হয়, তারা একবার নূর অর্জন করার পরে এটাকে আর নিজের থেকে জুদা হইতে দেয় না। তখন সে শুরু করে নিজেকে সামলানো শুরু করে, অর্থাৎ গুনার থেকে নিজেকে বাঁচানো শুরু করে। আউরো কুবি হেলাকে রাখ দিয়া, এখন যখন সে নিজেকে সামলানো শুরু করে, তাকে দেখে আরও 10 জন হেদায়েতের পথে চলে আসে। তার আমল দেখে আরও 10 জন তওবা করে হেদায়েতের পথে চলে আসে, নূরে নবুয়তের পথে চলে আসে, ইলমে মারিফতের লাইনে চলে আসে। বন্ধুরা আমার, তাফসীরে কাবিরের মুসান্নিফ, উনি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তাফসীরের মধ্যে সবচেয়ে বড় তাফসীর হচ্ছে তাফসীরে কাবির। যিনি লেখক, ইনি কোনো এক বুজুর্গের কাছে গেছেন এবং বলছেন, আমাকে কিছু ইলমে মারিফতের সবক শেখান। তো ওনাকে বলছিল যে আপনাকে ইলমে মারিফতের সবক শেখাইতে হলে আমার পক্ষে তখনই সম্ভব হবে যখন আপনি তো বড় আলেম, আপনি শরীয়তের অনেক প্যাঁচ গোজ জানেন। শরীয়তের প্যাঁচ গোজ জানা উকিলদের মতো আর কি। উকিলরা এক গ্লাস পানি খাওয়ার আগেও চিন্তা করে এই পানিটা কোন জায়গার, এটার ব্যাখ্যা চিন্তা করে। বুঝাইছে? এটার একটা উদাহরণ দিই। এক উকিলে তরমুজ খাইতে গেছে। তরমুজ খাইতে গেলে 2 টুকরা টুকরা করে দোকানদার তরমুজ বিক্রি করছে। তো তরমুজ 4টা খাইছে। দোকানদারে বলছে তরমুজের দাম কত? 4 টুকরার দাম কত? ঠিক আছে। তরমুজের দোকানদার ছিল অনেক বড় লোভী মানুষ, যেহেতু সে দামাদামি করে খায় নাই, কইছে 2000 টাকা পার পিস, 500 টাকা। আর উকিল তো পেরেশান, ভাই তরমুজ, কাটা তরমুজ, আস্ত তরমুজ 100-150 টাকা দাম, তো কাটা তরমুজ এক এক পিসের দাম তুমি 500 টাকা করে চাও, কারণটা কি? আপনি তো দামাদামি করেন নাই, খাইছেন না, তো দিতে হবে। ওখানে আরও এলাকায় ওই দোকানে আরও অনেক লোক ছিল, তারাও সবাই এই কথাই বলল, তো দামাদামি করেন নাই, যেটা চাইছে এটাই দিতে হবে। ওই জন্য দামাদামি করা রসুলের সুন্নাত। দামাদামি করে কিনবেন, বুঝা কিনবেন, দেখে কিনবেন, যাচাই করে কিনবেন। বিবাহের ক্ষেত্রে খুব যাচাই করবেন। এটা যে কথা বলতেছিলাম, খেয়াল করেন। এখন এই লোক 2000 টাকা দিছে, কিন্তু খাওয়ার সময় তরমুজ যে ফালাই দিছিল, তরমুজের চুলকা ঘরের মানুষ, ঘরওয়ালি নিয়ে গরুরে দিছে। কিনে দিছে। এখন উকিল চিন্তা করতেছে, এই পাইছি রাস্তা একটা, তা আমার সিল্কা দেন। এটা সিল্কা তো গরু খাই ফেলাইছে, এটা সাধারণ জিনিস, সেটা আপনার দরকার কি? না, আমি তো 500 টাকা করে পার পিস কিনছি না, আমার সিল্কা দেন। তাই সিল্কা এই যে তরমুজ আছে এখান থেকে নিয়ে যান। না, আমার ওই সিল্কা লাগবে, যে সিল্কা গরু খাইছে আপনার, ওই সিল্কা লাগবে। তো এটা তো সম্ভব না। তাহলে আমার সিল্কার দাম দেন। কত করে সিল্কার দাম? এক একটা সিল্কার দাম হলো 4000 টাকা করে। 4 সিল্কার দাম 8000 টাকা, নিচে 2000, উকিলে মানলো কত? 6000। তার মানে 2000 মাইনাস 6000 লাভ। কারণ দোকানে যারা ছিল তারাও একই কথা বলছে, আগের ফয়সালা যেমন এই ফয়সালাও তেমন দিতে হবে, দোকানদার দিয়ে দিচ্ছে। তো উকিল শরিয়াতের লাইনে সাধারণত ওকালতি হয়। শরিয়াতের লাইনে কি হয়? ওকালতি হয়। এই কারণে শরিয়াতের মধ্যে মত পার্থক্য, বিভিন্ন সময় কথাবার্তা, এই সেই এক বিভিন্ন আলোচনা সমালোচনা এগুলো তৈরি হয়। অমুক ভালো, তমুক ভালো না, অমুক বেশি জানে, অমুক কম জানে। কিন্তু ইলমে মারিফতের লাইনে এই ওকালতি শেষ হয়ে যায়, বান্দার ওকালতি শেষ হয়ে যায়। তাফসীরে কাবিরের মুসান্নিফ, ইনাকে বলা হয়েছে যে তুমি যে শরিয়াতের উকিল, তোমাকে আল্লাহ ওয়ালাদের সবক নিতে হলে তোমাকে কি করতে হবে? এই রাস্তা, এই শরিয়াতের যে এত কিছু তুমি শিখছো, কিছুদিনের জন্য এটাকে বাদ দিয়ে তোমাকে জঙ্গলে যেতে হবে। তো ওই শরিয়াতের সব কিছু রাইখা দিয়া জঙ্গলে যেতে হবে। শরিয়াতে সব কিছু রাইখা শেষে অবশেষে কী করলো? জঙ্গলে চলে গেছে। জঙ্গলে 1 বছর ধরে পাতার উপরে বিভিন্ন লেখছে আর কি, কথা বলতে পারবে না, লেখছে বসে। কথা বলা তো কেউ নাই, লিখছে। ওই লেখার কারণে ওই পাতাগুলো নিয়ে শায়েখের কাছে হাজির করছে, ওইটাই তাফসীরে কাবির হয়ে গেছে। তো মনে করেন যে এই হলো বিষয়। তো ইলমে মারিফত হাসিল হয় সাধারণত মোরাকাবা মুশাহাদার মাধ্যমে। এইগুলো নির্জানতা সবক,
নির্জনতার সবক, নির্জনতার সবক কেন বলা হলো? মোরাকাবা আর মোশাহাদাকে নির্জনতার সবক কেন বলা হয়? কারণ